ব্যাপার মহারাজ, এত সকাল সকাল আমাকে ডেকে পাঠালেন? রাজ্যে কি কোনো বিপদ হলো? কাল রাত্রে গুরুদেব আমাকে পত্র মারফত জানিয়েছেন এই রাজ্যের ওপর যে ভয়ানক তান্ত্রিকের কুনজর ছিল তা নাকি আরো শক্তিশালী হতে চলেছে। এই মেরেছে, এই রাজ্যের ওপর আমি ছাড়া আর কারোর কুনজর আছে নাকি? কিন্তু সে কে মহারাজ? তার নাম ভীমানী। সে দেবী কংসাবতী নামের এক অশুভ শক্তির অধিষ্ঠাত্রী দেবীর উপাসক। তার নজর বহুদিন ধরেই রাজ্যের উপর আছে বলেই আমি গণনা করে জানতে পেরেছি। গুরুদেব, আপনি এসেছেন? রানী রাজলক্ষ্মী কোথায় গেল? রাজলক্ষ্মী, রানী, কোথায় গেলে তোমরা? গুরুদেব এসেছেন, তার পা ধুয়ে দেওয়ার এবং সেবার ব্যবস্থা করো। আসুন গুরুদেব, আমাদের আপনাকে সেবা করার সুযোগ দিন। আয়ুষ্মান ভব। যাও যাও রানী, গুরুদেবের সেবার ব্যবস্থা করো এবার। না জানি কত দূর থেকে, কত ক্রোশ পথ পায়ে হেঁটে এসেছেন উনি। আমি এক্ষুনি যাচ্ছি মহারাজ। মা রাজলক্ষ্মী, আমি যতক্ষণ না আসছি তুমি গুরুদেবকে হাওয়া করো, কেমন? হ্যাঁ রাজন, আমি যা বলছিলাম, সেই দুষ্ট তান্ত্রিক ভীমানী কিন্তু প্রতিনিয়ত এই রাজ্যের উপর তার আঘাত হানছে। তার নজর সর্বদাই রয়েছে এই রাজ্যের উপর। কিন্তু কেন গুরুদেব? আমার এই সুন্দর রাজ্যের ওপর ওই দুষ্টু তান্ত্রিকের কুনজর কেন? কারণ তোমার এই রাজ্য এই ধরাধামের বুকে এক পবিত্র ভূমি। এখানে স্বয়ং ভোলানাথের আশীর্বাদ আছে। তাই এই রাজ্যে সুখ স্বাচ্ছন্দ্য সর্বদা বিরাজমান। আর এই কারণেই এই রাজ্য চক্ষুশূল হয়ে উঠেছে সকল অশুভ শক্তির ধারক ও বাহকদের কাছে। তাহলে এই রাজ্যকে এবার আমি রক্ষা করব কিভাবে গুরুদেব? চিন্তা করো না তোমরা, বললাম যে তোমার রাজ্যেই এমন এক বালক রয়েছে যে স্বয়ং ভোলানাথের আশীর্বাদ তুষ্ট। তার সঙ্গে রয়েছে সেই বালকের কিছু সঙ্গী সাথী, যারাও কিন্তু কোনো অংশে কম নয়। তবে এবার ভীমানী যে মারাত্মক আঘাত হানতে চলেছে তা ঠেকানো ওই বালকদের একার পক্ষে সম্ভব নয়। তাই আমি যজ্ঞ করে মন্ত্রের দ্বারা এই স্বর্ণ শিবলিঙ্গকে জাগিয়ে তুলেছি। এই স্বর্ণ শিবলিঙ্গ যতক্ষণ তোমার রাজ্যে আছে, তোমার রাজ্যকে কেউ ছুঁতে পর্যন্ত পারবে না। জয় গুরুদেবের জয়। আপনি আমাকে বাঁচালেন গুরুদেব। এতদিন আমাকে সব বিপদের হাত থেকে রক্ষা করার জন্য আপনি যে বালকের কথা বলেছেন সেই ভোলাই রক্ষা করে এসেছে। এই রাজ্যকে রক্ষা করার জন্য সে সর্বদাই প্রস্তুত, আমি জানি। কিন্তু ও যে বড় ছোট, তাই খুব চিন্তা হতো। আর চিন্তার কোনো কারণ নেই। গুরুদেব নিন, এইটুকু ফলাহার করুন আপাতত। আমি মধ্যাহ্নে আপনার জন্য হবিষ্যের আয়োজন করছি। না রানীমা, তার প্রয়োজন নেই। আমাকে এখন অনেক দূরের পথ যেতে হবে। এই ফলাহারটুকু সেরেই আমি বেরিয়ে পড়ব। রাজন, আমি যাওয়ার পূর্বে সেই বালক ভোলা ও তার বন্ধু বান্ধবদের সঙ্গে একবার দেখা করতে চাই। আমি তাদের খবর পাঠিয়ে এখানেই ডেকে নিচ্ছি গুরুদেব। আপনাকে কষ্ট করে কোথাও যেতে হবে না। না রাজন, আমি সে বালকের কাছে যেতে চাই। তার শক্তির উৎস কি তা জানতে চাই, এবং সেই শক্তির উৎসস্থলে আমি একবার প্রণাম করতে চাই। বেশ, তবে আপনি আহার সারুন। আমি আপনাকে নিয়ে যাব ভোলার কাছে ওদের বাড়িতে। সেনাপতি, আপনি গিয়ে ভোলা আর ওর বন্ধুদের বাড়িতেই থাকতে বলুন। বলুন আমি আর গুরুদেব আসছি ওদের সঙ্গে দেখা করতে। যথাজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি ভোলাদের খবর দিচ্ছি, আপনারা আসুন। একটা কথা সব সময় স্মরণে রেখো, এই যে স্বর্ণ শিবলিঙ্গ আমি তোমায় দিলাম তা কিন্তু অত্যন্ত জাগ্রত। রোজ সকালে তুমি নিজে হাতে নাকি পূজা করবে।
দেখবে তোমার রাজ্যের উন্নতি বাড়বে বই কমবে না। আর এই শিবলিঙ্গকে যদি তুমি সদা জাগ্রত রাখতে পারো, তাহলে তোমার এই জীবনে কোনো বিপদ আসবে না। তাই হবে গুরুদেব, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি এক্ষুনি একে আমার সিংহাসনে প্রতিষ্ঠিত করব।